Hello, my friends and students. Welcome to my YouTube channel, Schooling and Preaching by অসিত সাধু। আজ আমি এই সাত সকালে ক্লাস 8, 9, 10, 11, 12 এর ক্লাস এর ছাত্রছাত্রীদের জন্য ন্যারেশন চেঞ্জ শেখাবো। ভালো করে শুনবে। ন্যারেশন চেঞ্জটা একটু কঠিন, কারণ ন্যারেশন চেঞ্জের নানান ক্লাসিফিকেশন আছে, ডিভিশন আছে। 5 রকমের সেন্টেন্স হয় ন্যারেশন চেঞ্জ করার সময়। 5 রকমের মধ্যে যেটা দেওয়া হচ্ছে পরীক্ষার হলে বা করতে দিচ্ছেন টিচার, সেটা কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে, কোন ক্যাটাগরিতে পড়ছে, সেটা না বুঝতে পারলে কিন্তু ন্যারেশন চেঞ্জ হবে না। আজ আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শেখাবো। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, প্রশ্নবাচক বা জিজ্ঞাসাবাচক, অর্থাৎ কোয়েশ্চেন, এইরূপ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শেখাবো। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, ইন্টারোগেট মানে প্রশ্ন করা, তদন্ত করা, কোনো কিছু জানতে চাওয়াকে বলা হয় ইন্টারোগেট। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হলে এটা জানতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 রকমের। 1 নাম্বার ইয়েস নো কোশ্চেন, 2 নাম্বার WH কোশ্চেন। এই দুটো পরিষ্কার করে নেওয়া আগে ভালো করে বুঝো। আর আমি আরেকবার মাঝে বলে নিচ্ছি যে আমাকে লাইভ দেবে, যুক্তিসঙ্গত কমেন্ট দেবে, যা প্রশ্ন থাকবে আমাকে জানাবে, আমি নেক্সট ভিডিওতে তার রিপ্লাই দেব। আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স is of 2 kinds, yes no question and WH question। কিরকম? আমরা দেখবে অনেক সময় এগুলোকে ভুল করে থাকি বাস্তবে। যারা অশিক্ষিত, যারা কম শিক্ষিত, তারা কিন্তু যারা অর্ধশিক্ষিত ভুল করে থাকে। ইয়েস নো কোশ্চেন কিরকম? মনে করো তোমাকে কে জিজ্ঞাসা করছে তুমি কি স্নান করতে চললে? তখন এইসব লোকেরা এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ এর উত্তর হবে ইয়েস অথবা নো। কিন্তু এইসব লোকেরা কি করে, ওইটার উত্তর দিতে গিয়ে এক ঝুড়ি গল্প শুরু করে দেবে। কিন্তু এটা তা নয়, এটা ইয়েস নো কোশ্চেন। এটার উত্তর হবে স্নান যদি করতে যাচ্ছে তাহলে বলতে হবে ইয়েস, আর যদি অন্য কাজে যাচ্ছে তাহলে বলতে হবে নো। বাস হয়ে গেল। কথা বাড়ানোর কোনো দরকার নাই, শিক্ষায় বাড়তি কথা বলার কোনো দরকার নাই। বাস্তব জীবনেও তাই। শিক্ষা আর বাস্তব একই জিনিস, কিন্তু বাস্তব জীবনে আমরা ভুল করে ফেলি, তাই বাড়তি কথা বলি। এবার আমরা ইয়েস নো কোশ্চেন এর ন্যারেশন চেঞ্জ মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে হয়, এটা করতে হবে। প্রথমেই জানতে হবে যে আক্স ব্যবহার করতে হবে। আক্স, ASK। পাস্ট টেন্স তো পাস্ট টেন্স থাকে, তার জন্য ইডি লাগে, বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট টেন্স থাকে। তারপর মনে করো হি সেড টু মি, ইজ ইউর গ্র্যান্ডফাদার অ্যালাইভ? সে আমাকে বলল তোমার দাদামশাই কি বেঁচে আছেন? তো এখানে হি সেড টু মি, সেড টু উঠে যাবে, সেই জায়গাতে হবে আক্সড অথবা ওয়ান্টেড টু নো। ওয়ান্টেড টু মানে জানতে চাইল। হি আক্সড মি। এইবার একটা ইফ হয়, ইফ বা হুইদার ওয়ার্ড ব্যবহার করতে হয়। ইফ মানে যদি, বা কি না, হুইদার মানেও তাই। মানে এই দেখো বলছে যে তোমার দাদামশাই কি বেঁচে আছেন, তার মানে কি বেঁচে আছেন কি না সেটা জানতে চাইলেন। তিনি বেঁচে আছেন কি না বা যদি বেঁচে আছেন সেটা জানতে চাইলেন। তার জন্য এখানে ইফ বা হুইদার বসছে। আর সাধারণ নিয়মগুলো হয় টেন্স, রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্সে থাকে, আর রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সিম্পল পাস্ট টেন্স হবে। করেসপন্ডিং পাস্ট টেন্স ব্যবহৃত হবে। আর কি হয়, কোটেশন উঠে যায়, এগুলো জেনারেল নিয়ম। আর এই ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন উঠে যাবে। এগুলো তো সাধারণ নিয়ম। তাহলে হি সেড টু মি, ইজ ইউর গ্র্যান্ডফাদার অ্যালাইভ? এই যে প্রথমে ইজ রয়েছে, এটাতে তোমাকে বুঝতে হবে যেটা ইয়েস নো কোশ্চেন বটে। এম, আর, ইজ, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড,
এইসব যদি থাকে তাহলে বুঝতে হবে ডাব্লিউএইচ কোশ্চেন নয়, ইয়েস নো কোশ্চেন বটে। কারণ ডাব্লিউএইচ কোশ্চেন মানে বুঝতে পারছো হোয়াট, হোয়ের, হু, হোয়েন এইসব দিয়ে কোটেশনটা শুরু হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এটা? হি আস্কড মি, হি সেড টু মি, ইজ ইউর গ্র্যান্ডফাদার এলাইভ। এখান থেকে ইয়োরটাকে তোমাকে টার্গেট করতে হবে, কারণ ওটা চেঞ্জ হবে। তাহলে হি আস্কড মি ইফ, ইফ এখানে কি আছে? ইজ ইয়োর গ্র্যান্ডফাদার, ইয়োর গ্র্যান্ডফাদারটা ইয়োরটা চেঞ্জ হবে। ইফ আমাকে জিজ্ঞাসা করছে, মি আছে ওখানে অবজেক্টে, তাহলে ইফ মাই, ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন হবে। ইফ মাই গ্র্যান্ডফাদার, এবারে ইজ আছে, ইজ ইয়োর, ইজটা ওইদিকে চলে যাবে। এবারে পাস্ট টেন্স ওয়াজ, তারপর অ্যালাইভ। তাহলে হি আস্কড মি ইফ মাই গ্র্যান্ডফাদার ওয়াজ অ্যালাইভ। এটা হয়ে গেল। মনি সেড টু মি, কমা কোটেশন, আর ইউ এ ম্যান, আর ইউ এ ম্যান, তুমি কি একজন মানুষ? এটা তো ইয়াস নো কোশ্চেন, প্রথমেই ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর ইয়াস নো কোশ্চেন। ইন্টারোগেটিভের মধ্যে ইয়াস নো পড়ছে এটা, কারণ আর আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড নাই। তাহলে মনি আস্কড মি ইফ, ইফ কি আছে? আর ইউ, তার মানে ইউটা আই হবে এখানে, কারণ আমাকে জিজ্ঞাসা করছে। ইফ আই ওয়াজ এ ম্যান, ইফ আই ওয়াজ আ ম্যান। 3 নম্বর এক্সাম্পল নিচ্ছি। আই সেড টু দ্য ম্যান, কমা কোটেশন, আর ইউ গোয়িং টু মার্কেট নাও? আই সেড টু দ্য ম্যান, কমা কোটেশন, আর ইউ গোয়িং টু দ্য মার্কেট নাও? টু মার্কেট, দা বলবে না। আর ইউ গোয়িং টু মার্কেট নাও, জিজ্ঞাসা চিহ্ন, কোটেশন বন্ধ। তাহলে কি হবে? আর আছে প্রথমে এটা, তাহলে এটা ইয়েস নো কোশ্চেন। তাহলে আই আস্কড দ্য ম্যান, আই আস্কড দ্য ম্যান ইফ, ইফ লিখতে পারো, হুইদার লিখতে পারো। হুইদার বানান WHETHER, WHETHER। ইফ আর ইউ, এখানে দা ম্যান আছে ওখানে, মানে দা ম্যানটাকে বলা হচ্ছে, তাহলে ইউটা হি হবে। ইফ হি ওয়াজ গোয়িং টু মার্কেট, নাওটা দেন হয়, নাওটা দেন হয়। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হয় সেন্টেন্সে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। এটা হয়ে গেল। নেক্সট, রহিম সেড টু বাবন, ডু ইউ স্টাডি, ডু ইউ স্টাডি ইন দিস স্কুল? কোটেশন শুরু, কোটেশন শেষ, জিজ্ঞাসা চিহ্ন, তারপর কোটেশন শেষ। তাহলে রহিম আস্কড বাবন, ডু ইউ রিড ইন দিস স্কুল আছে। তাহলে রহিম আস্কড বাবন ইফ ইউ, ইউ আছে, তাহলে ইউটা, আর ওখানে বাবন আছে, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ইফ হি, এবং ছেলে বটে তাই হি, ইফ হি ডু ইউ রিড, তাহলে ইফ হি, ডুটা উঠে যাবে, এখানে ডু অক্সিলিয়ারি ভার্ব হয়ে আছে, ডুটা উঠে যাবে, ডু এর পাস্ট টেন্স হবে না, কিছুই হবে না, ডিলিট হয়ে যাবে। ইফ হি, রিডের পাস্ট টেন্স রেড, উচ্চারণ আলাদা, বানান একই। ইফ হি রেড ইন দিস স্কুল আছে, ইন দ্যাট স্কুল হবে, দিসটা দ্যাট হয়, ডাইরেকশন চেঞ্জে হয়ে গেল। ইউ সেড টু দ্য গার্ল, ইউ সেড টু দ্য গার্ল, কমা কোটেশন, হ্যাভ ইউ এনি ব্রাদার? তোমার কি কোনো ভাই আছে? তাহলে কি হবে? ইউ আস্কড দ্য গার্ল, ইউ আস্কড দ্য গার্ল ইফ, ইউটা সি হবে, দ্য গার্ল আছে ওখানে, দ্য গার্লটাকে বলছে, তাহলে ইফ সি হ্যাড, হ্যাভটা হ্যাড, ইফ সি হ্যাড এনি ব্রাদার। নেক্সট আরেকটা দিচ্ছি এক্সাম্পল। দ্য ম্যান সেড টু দেম, দ্য ম্যান সেড টু দেম, কমা কোটেশন, উইল ইউ গো টু প্লে, উইল ইউ গো টু প্লে গ্রাউন্ড টুডে? তাহলে কি হবে? দ্য গার্ল asked them,
আক্স দেম, উইল আছে এখানে, মানে ফিউচার টেন্স এবং ইয়েস নো কোশ্চেন। তাহলে ইফ উইল ইউ আছে, ইউ মানে তোমরা, মানে তোমরা বা আপনারা বোঝাচ্ছে, যেহেতু এখানে দেম আছে। তাহলে ইফ দে উড গো টু দ্য প্লেগ্রাউন্ড টুডেটা দ্যাট ডে হয়ে গেল। এইবারে আমি পরের দিন আলোচনা করব WH কোশ্চেনটা। থ্যাংকস।